আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রিং মেশিনের রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করব। যদি সাপোজ 30 কাউন্টের একটা প্রোডাকশনের টার্গেট দেওয়া আছে, পার ডেতে আমাদের 3 টন প্রোডাকশন লাগবে 30 কাউন্টের জন্য। সেক্ষেত্রে এই 3 টন প্রোডাকশন ফিল আপ করার জন্য আমাদের 30 কাউন্ট অনুযায়ী 3 টন প্রোডাকশন ফিল আপ করার জন্য আমাদের কয়টা রিং মেশিন লাগবে, নিচের এই প্রসেস প্যারামিটারটা আমি যদি ফলো করি, এই প্যারামিটারটা অনুযায়ী আমাদের কয়টা রিং মেশিন লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে টার্গেট প্রোডাকশন পার ডে 3 টন, কাউন্ট হচ্ছে 30 কাউন্ট, স্প্যান্ডেল স্পিড দেওয়া আছে 17,500 30 কাউন্টের জন্য, টিপিআই দেওয়া আছে 21, নাম্বার অফ স্প্যান্ডেল দেওয়া আছে 1000টা স্প্যান্ডেল, এবং 30 কাউন্টের জন্য মেশিনের এফিসিয়েন্সি দেওয়া আছে 95% এফিসিয়েন্সি। তাহলে এখন আমাদের প্রথমে বের করে নিতে হবে নাম্বার অফ স্প্যান্ডেল কতগুলো আমাদের প্রয়োজন, আমরা আগে সেটা বের করে নেব। নাম্বার অফ স্প্যান্ডেল বের করতে পারলে সে অনুযায়ী আমাদের কয়টা মেশিন লাগবে আমরা সহজেই বের করতে পারবো। তাহলে নাম্বার অফ স্প্যান্ডেল বের করার জন্য আমাদের যে সূত্রটা, সে সূত্রটা হচ্ছে আমাদের যে টার্গেট প্রোডাকশন সেটাকে টিপিআই দিয়ে গুণ করতে হবে এবং 36 840 ইন্টু কাউন্ট। আমাদের যে প্রোডাকশন, আমরা যে রিং ফ্রেমে যে প্রোডাকশন ক্যালকুলেশন করি, সেই ক্যালকুলেশনটাকেই আমি যদি মডিফাই করি, কনভার্ট করি, তাহলে নাম্বার অফ স্পেন্ডার যখন আমার বাম পাশে চলে আসবে, সেক্ষেত্রে বাকি আমার ডিজিটগুলো আমার ডান পাশে যদি আমি কনভার্ট করে দিই, সেগুলো এভাবেই হবে। তাহলে টার্গেট প্রোডাকশন ইন্টু টিপিআই ইন্টু 36 ইন্টু 840 ইন্টু কাউন্ট, নিচে স্পেন্ডেল স্পিড ইন্টু 60 ইন্টু 24 ইন্টু এফিসিয়েন্সি। তাহলে টার্গেট প্রোডাকশন আমাদের দেওয়া আছে 3 টন, আর 30 কাউন্টের জন্য এখানে আমাদের টিপিআই দেওয়া আছে 21, এরপরে 36 840 30 কাউন্ট দিলাম, আর 30 কাউন্টের নাম্বার অফ স্প্যান্ডেল দেওয়া আছে, স্প্যান্ডেল স্পিড দেওয়া আছে 17,500। তাহলে এটা 60 দিলাম, মানে ঘন্টায় গেল, এখানে 24 দিলাম, তাহলে আমার 24 ঘন্টার প্রোডাকশনে গেল 95% এফিসিয়েন্সি। তাহলে এটাকে যদি আমি এখন ক্যালকুলেশন করি, তাহলে আমাদের টোটাল স্প্যান্ডেল আসবে 2387.36 স্প্যান্ডেল। এটা আমি 2387 স্প্যান্ডেল হিসেবে লিখতে পারি। তাহলে আমাদের টোটাল স্প্যান্ডেল কত লাগবে আমরা সেটা পেয়ে গেলাম। এখন এই অনুযায়ী এখন নাম্বার অফ রিং ফ্রেম আমাদের কত লাগবে আমরা সেটা কীভাবে পাবো? তাহলে আমাদের এখানে প্রেজেন্ট রিং ফ্রেমের স্প্যান্ডেল দেওয়া আছে 1000, তাহলে সেই অনুযায়ী আমাদের রিকোয়ার্ড স্প্যান্ডেল এখানে দেওয়া আছে, আমরা বের করে নিলাম এইমাত্র যে 387 স্প্যান্ডেল আমাদের প্রয়োজন। তাহলে রিকোয়ার্ড স্প্যান্ডেল 387 এবং প্রেজেন্ট স্প্যান্ডেল হচ্ছে আমাদের 1000। তাহলে 387কে যদি আমি প্রেজেন্ট স্প্যান্ডেল দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসবে হলো 2.38 মেশিন। আমি এটাকে 3 মেশিন হিসেবে এখানে লিখলাম। কী জন্য লিখলাম সেটা হচ্ছে আমাদের এখানে আমি হিসাব করলাম 1000 স্প্যান্ডেল ধরে। এটা বিভিন্ন ধরনের স্প্যান্ডেল হতে পারে, 1000 হতে পারে, 1200 হতে পারে, 500 হতে পারে, 800 হতে পারে, 1600 হতে পারে, বিভিন্ন ধরনের স্প্যান্ডেল হতে পারে। একটা রিং ফ্রেমের জন্য যতগুলো, একটা রিং ফ্রেমে যতগুলো স্প্যান্ডেল থাকে সেটাকে টোটাল স্প্যান্ডেল দিয়ে ভাগ করলে আমাদের নাম্বার অফ রিং ফ্রেম চলে আসবে। আমরা ইচ্ছে করলে এই টার্গেট প্রোডাকশন অনুযায়ী আমরা যতগুলো স্প্যান্ডেল আসে আমরা ঠিক অতগুলো স্প্যান্ডেলই আমরা চালাতে পারি। তাহলে আমাদের 24 ঘন্টায় আমাদের ফিল আপ করা লাগবে। আর আমি যদি স্প্যান্ডেল সংখ্যা একটু বাড়াই দিই বা মেশিন সংখ্যা যদি হালকা একটু বাড়াই দিই, যেমন আমি এখানে 2.3 আসছে, আমি এটা 3 মেশিন হিসেবে লিখলাম। যদি আমি 3 মেশিন চালাই, তাহলে আমার 24 ঘন্টার যে আলটিমেটামটা দেওয়া আছে সেটা আর একটু তাড়াতাড়ি আমার টার্গেটটা কমপ্লিট হবে এবং মেশিনগুলো আইডলও থাকবেন এবং তাড়াতাড়ি আমার টার্গেটটা কমপ্লিট করতে পারবো। তো তাহলে এটা হচ্ছে রিং ফ্রেম রিকোয়ার্ড, কীভাবে আমরা প্রোডাকশন টার্গেট অনুযায়ী কয়টা মেশিন চালালে আমাদের সেই প্রোডাকশন টার্গেটটা ফিল আপ হবে, এটা হচ্ছে এখান থেকে বের করে নিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, ভবিষ্যতে আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।